জীবন থেকে নেওয়া কিছু ঘটনা আর কিছু কথা। সুযোগ যখন পেয়েছি এই সুযোগের সদ্ব্যবহার করতে চাই। আমি কোনো ভূমিকা বা সম্বোধনে না গিয়ে সরাসরি আমার বক্তব্যে চলে যাচ্ছি। আমার বক্তব্যের বিষয়বস্তু প্রথমেই পানি, যেহেতু আজকে বিশ্ব পানি দিবস। নেক্সট সাবজেক্ট হবে আমার বক্তব্যের বীরত্বগাথা, যেখানে আছে দেশপ্রেম, সামাজিক দায়বদ্ধতা আর ধর্মীয় অনুশাসনের কাহিনী। পরবর্তী বক্তব্য সাবজেক্ট হবে পুলিশ, বিট পুলিশিং এবং উঠান বৈঠক, যেটা আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অঙ্গ, যেটা ছাড়া কোনো উন্নয়নই আদৌ সম্ভব নয়। বিশ্ব পানি দিবস উপলক্ষে সকলের প্রতি আমার আহ্বান যে আপনার পানির ব্যবহার রোধে আপনারা যত্নবান হন, ব্যবহারে যত্নবান হন এবং পানির অপচয় করবেন না। নেক্সট সাবজেক্ট হচ্ছে বীরত্বগাথা। এখানে আমি আমার জীবনের কয়েকদিন আগের একটি সত্য ঘটনার উদ্ধৃতি এবং বর্ণনা দিব। আপনারা জানেন বিগত 4 দিন আগে বনানীর 23 নম্বর রোডের 9 নম্বর বাড়িতে একদম ভয়াবহ অগ্নিসংযোগ ঘটেছিল। আমি কি দেখলাম সেখানে? যখন 23 নম্বর রোডে অগ্নিসংযোগ ঘটলো তখন আমি ছিলাম কামাল আতাতুর্ক এভিনিউতে। আমি সাথে সাথে সংবাদ পেয়ে ওখানে যাই, যেয়ে দেখি আগুন দাউ দাউ করে শুধু জ্বলছে না, বিকট বিস্ফোরণে পুরা ভবনের আপনার রড, ইভেন আপনার প্রত্যেকটা কংক্রিট সিটে সিটে মানে বিভিন্ন দিকে ছিটে ছিটে যাচ্ছে এবং এক ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এরই মধ্যে মুহূর্তের মধ্যে দেখলাম মেয়র মহোদয় এখানে হাজির, যার বিভিন্ন দিক সম্বন্ধে এখানে বলা হয়েছে। একটা টি শার্ট পরিহিত, কেটস এবং একটা হাফ প্যান্ট পরিহিত অবস্থায় একজন দেবদূত হিসাবে ওখানে হাজির হয়। তিনি আসার সাথে সাথে রাষ্ট্রের সর্বোচ্চ মহলে তিনি যোগাযোগ করেন। মুহূর্তের মধ্যে দৃশ্যপট বদলে যায়, যেটা আদৌ পুলিশ বাহিনীর পক্ষে সম্ভব ছিল না। একজন দেবদূতের উপস্থিতির কারণে মুহূর্তের মধ্যে আপনার রিকোয়ার্ড সাপোর্ট ফায়ার ব্রিগেড থেকে চলে আসলো। যখন বিস্ফোরণ হয় অধিকাংশ মানুষ বেরিয়ে গিয়েছিল, 25টা জীবন তারা বেরোতে পারে নাই। তারা ছাদের উপরে উঠে আত্মচিৎকার করতেছিল, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকে। মেয়র মহোদয় আমার হাতের থেকে হেলার নিয়ে বলল যে আপনারা ভয় পাবেন না, প্রয়োজন বোধে আমি হেলিকপ্টার দিয়ে আপনাদের রক্ষা করব। তাদেরকে এইভাবে বেঁচে থাকার অনুপ্রেরণা জুগিয়েছেন। শুধু তাই এখানেই শেষ নয়, ফায়ার ব্রিগেড আসলো। আগুনের ভয়াবহতা, বিস্ফোরণের ভয়াবহতা দেখে সেখানে ফায়ার ব্রিগেডের কর্মীরাও সেখানে ঢুকতে ভয় পায়। মেয়র মহোদয় বলল যে আসেন আমার সাথে। নিজে ভিতরে ঢুকে এক এক করে শিশু, বৃদ্ধ, মহিলা, এদেরকে মেয়র মহোদয় নিজে কোলে করে আমি দেখলাম ওখান থেকে এক এক করে বাহির করে আনলো। অক্ষত অবস্থায় এই 25টা জীবন উনি ওখানে বাঁচিয়েছেন। আর যদি 15 মিনিট থাকতো তাহলে একটা জীবনও ওখানে রক্ষা হতো না। যারা ওখানে পরিদর্শন করেছেন দেখেছেন কি ভয়াবহ বিস্ফোরণ ওখানে ঘটেছিল। বিশ্ব পানি দিবসের এই আয়োজনের সম্মানিত সভাপতি, আমাদের সম্মানিত কাউন্সিলর জনাব মোহাম্মদ নাসির, এখান থেকে সম্মানিত এমপি মহোদয় এতক্ষণ ছিলেন, উনি আরেকটি অনুষ্ঠানে গেছেন, জনাব রহমতুল্লাহ। এখানে ঢাকা ওয়াসার ম্যানেজিং ডিরেক্টর আছেন জনাব তাকসিন। আমাদের বিশেষ করে ডিএসকে, ওয়ার্ল্ড ভিশন, এদের প্রতিনিধিরা আছেন, যারা আসলেই সেবা করছেন, যারা অনেক বেশি সেবা করছেন আমাদের থেকে। এই এলাকার যিনি পুলিশের অধিকর্তা
তিনি আছেন সালাউদ্দিন সাহেব। আমার সামনে যারা এই এলাকাবাসী, যারা এই এলাকায় থাকেন, যাকে সাততলা বস্তি বলা হয়, এবং অত্র এলাকার সম্মানিত নাগরিকবৃন্দ, সম্মানিত প্রতিনিধিবৃন্দ, বাংলাদেশ আওয়ামী লীগের যারা এখানে আছেন তাদের নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আবার আপনাদের আসসালামু আলাইকুম। প্রথমত আমাকে আজকে আপনারা এখানে আমন্ত্রণ জানিয়েছেন আপনাদের সামনে দাঁড়িয়ে কিছু বলার জন্যে। আমি এই এলাকায় যারা নাসির সাহেব সহ যারা এটিকে অর্গানাইজ করেছেন তাদের কাছে অনেক কৃতজ্ঞ। এই এলাকায় আমি অনেকবার এসেছি, বিশেষ করে ভোটের সময় তো অনেক কবার এসেছি। আপনারা আমাকে মেয়র হিসেবে এবং আমাদের যারা কাউন্সিলর আছে তাদেরকে প্রতিনিধি হিসেবে আপনারা ভোট দিয়েছেন বলেই আমরা আজকে আপনাদের সামনে এখানে দাঁড়াতে পেরেছি। আমি ডিএসকের প্রতিনিধি দেবালক সিং সাহেবকে জিজ্ঞেস করছিলাম যে আমরা আসলে বস্তি বলি কেন। এই মানুষগুলো যারা থাকেন তার আর আমার গায়ের রক্তের মধ্যে কোনো রঙের তফাৎ নেই। যে মা এই বস্তিতে একটি সন্তানের জন্ম দেন তার বেদনা আর আমার মায়ের বেদনার মধ্যে কোনো তফাৎ নেই, একরকম বেদনা। যে মানুষটি এখানে বাঁচার জন্য থাকে, তার জীবনের স্বপ্ন দেখে, আমি অন্য এলাকায় বাস করেও জীবনের একই রকম স্বপ্ন দেখি। তারপরেও হয়তো ভাগ্যের ফেরে কেউ আমরা এখানে থাকি, কেউ একটু ভালো জায়গায় থাকি। আমি অনেক বস্তির মধ্যে, বিশেষ করে ইলেকশনের সময় অনেক হেঁটেছি, কিন্তু নিজেকে বিশ্বাস করাতে পারা যায় না যে ঢাকা শহরের মাঝখানে এত বড় একটি জায়গা নিয়ে চারদিকে গণানি, গুলশান, বাড়িধারা, মহাখালীর শান সৈকতের বিল্ডিংয়ের মাঝখানে আমার মতোই দেখতে, আমার মতোই শুনতে, আমার ভাষাতেই কথা বলে, আমার ভাইয়ের মতো, আমার একই রঙের রক্ত, একই রঙের কাপড় পরি, এরকম একটা মানবতার জীবন আমরা এখানে পালন করি। আমাকে একজন নেতা হিসাবে আপনারা মেনেছেন, কিন্তু আমার কাছে কি কোনো সলিউশন আছে এখনই যে এই জীবন বদলে দেওয়া যায়? আমরা একটি সমীক্ষা করছি, একটা রিসার্চ করছি যে ঢাকা শহরের এনভায়রনমেন্ট, বাতাস কত বিষাক্ত। ঢাকা শহরের বস্তির বাইরে থেকে আমরা বেশি এক্সপেরিমেন্ট করেছি, বাতাসকে এক্সপেরিমেন্ট করেছি, বাচ্চাদের লাংসকে এক্সপেরিমেন্ট করেছি, বয়স্ক যারা তাদের লাংসকে এক্সপেরিমেন্ট করেছি, ডাক্তারি পরীক্ষা করেছি। ভয়াবহ অবস্থা। এই যদি ভালো জায়গার অবস্থা হয় তাহলে ঢাকা শহরের বুকে যেগুলো বস্তি বলি, যেখানে 10 ফিটের মধ্যে 10 স্কোয়ার ফিটের মধ্যে 10 জন লোক পালা করে ঘুমায়, সেইখানের এনভায়রনমেন্টের কি অবস্থা এটা কথায় বর্ণনা করা যাবে না। স্বাধীনতার 30-40 বছর পর আমার শুধু পানি খাওয়ার, ভালো পানি খাওয়ার অধিকার জন্মা, যেই অধিকার সেটি প্রতিপালিত হচ্ছে এখন। কষ্ট অনেক, কিন্তু অনেক সমস্যার মধ্যে দিয়ে এটিকে সমাধান করা যায়নি। আজকে সমাধানের পথ হয়েছে। আজকে ঢাকা শহরের এখানে দাঁড়িয়ে আমি ইকো করছি ওয়াসার এমডি মহোদয়ের সঙ্গে যে বড়লোক বিল দেয় না, কিন্তু এই গরিব বিল দেয়, 95%-এর উপরে বিল দেয়। ঢাকা শহরের অন্যান্য জায়গার মানুষের চেয়ে তারা বেশি সিনসিয়ার। শুধু ওয়াসার পানির বিল নয়, আমি জানি ইলেকট্রিসিটির বিলও দেয়। সালাউদ্দিন সাহেব উনি আমাকে একজন মহামানব বানিয়ে দিয়েছেন। আসলে এমন কিছু করি নাই, কিন্তু ওইটুকু করা সেদিন দায়িত্ব ছিল। মানুষ তো ভয় পায়, যারা সেদিন ফায়ার সার্ভিসের ছিলেন তারাও ভয় পাচ্ছিলেন। একদিক দিয়ে উঠে সারা বিল্ডিংয়ে এমন আগুন যে আরেক দিক দিয়ে না উঠলে আগুন নেভানো যায় না। তো আমি ওনাদের হাত ধরে বললাম, চলেন আমিও আপনাদের সঙ্গে উপরে যাই। এই যাওয়াতেই হয়তো আল্লাহর একটা রহমত হয়েছে। আগুনের মধ্যে দিয়ে আমরা গিয়েছিলাম দুটো বিল্ডিংয়েই। আমি দেখেছি যে মানুষের জীবনের কি কষ্ট। আমি একটি বিল্ডিংয়ের মাঝখানে পাশ দিয়ে উঠলাম, আমার সঙ্গে ফায়ার সার্ভিসের কর্মচারীদের নিয়ে গেলাম, যে দেখি যে কাউকে দেখা যায় না ছাদের উপরে, কাশছে আরেক দিক থেকে, কারণ ছাদে একটা বড় ব্যারিয়ার ছিল।
তারপরে ওনার হাতে আমি মাইক্রোফোন দিয়ে বললাম আপনি তাদেরকে সামনে ডাকেন, আমি আরেকটি বিল্ডিংয়ে যাই। তো আমরা আরেকটি বিল্ডিংয়ে গেলাম, চিৎকার করে আমি বললাম যে আমি আপনাদের মেয়র, আপনারা আগুনে পুড়বেন না। তখন 3 জন অলরেডি কাশছে, এত তাপ যাদের উপরে, ওরা বিশ্বাস করে না। আমার সঙ্গে ফায়ার সার্ভিসে যিনি ছিলেন তার হাত থেকে আমি লাইট নিলাম, নিয়ে নিজের মুখে মারলাম। তাও দূরে 1-3 জন বসা অনেক দূরে, ওনারাও বিশ্বাস করেন না। দেখলাম যে এদিক দিয়ে পার করা যায় না। তারপর আবার পিছনে আরেকটি বিল্ডিংয়ে উঠলাম, তখন ওরা বিশ্বাস করলেন যে মেয়র ওদেরকে বলছে যে আপনারা পুড়বেন না। কিন্তু ততক্ষণে অনেক উত্তাপ, তখন আর কোনো সময় ছিল না। আমি ফায়ার সার্ভিসের ভাইদের হাত ধরে বললাম যে কোনোভাবেই হোক এই রাস্তা দিয়ে, এই বিল্ডিংয়ের মাঝখান দিয়েই আপনাকে তুলে নিয়ে আসতে হবে এই 25টা মানুষকে, নাইলে আর 15 মিনিট থাকলে বা আর আধা ঘন্টা থাকলে তাদেরকে আর বাঁচানো যাবে না। আমি সেদিন দেখেছি, উনি আমাকে মহামানব বললেন এটা ঠিক না, যা কাজ করেছেন সালাউদ্দিন সাহেব একজন পুলিশের কর্মচারী, কি পাগলের মতো দৌড়াদৌড়ি করেছেন, সবাই করেছেন। ফায়ার সার্ভিসের কর্মচারীরা জীবনের রিস্ক নিয়ে পাশের বিল্ডিং দিয়ে উঠেছেন এবং সেই বিল্ডিংদের ভেতর দিয়ে উঠেছেন, এবং উঠেছেন বলেই আল্লাহর রহমত হয়েছে। আমরা অনেক দূর যেয়ে দেখি 3 জনকে আর নামানো যায় না, কারণ 3 জনই এত বুড়া যে তাদেরকে নামানো সম্ভব না। হাউএভার সবাই ধরাধরি করে আমরা নিয়ে এসেছিলাম। তো এই ঘটনা ঘটছে, সেদিনও এখানে আগুন ঘটেছে। আমাকে নাসির সাহেব ফোন করেছেন, ওনারা কন্ট্রোলে নিয়ে এসেছিলেন, আমি ঢাকার বাইরে ছিলাম, আসতে পারিনি। এই জীবন যুদ্ধ আমাদের আছে, কিন্তু এই যুদ্ধে যদি আমরা হেরে যাই সেটি হবে না। সাহস মানুষের সবচাইতে বড় শক্তি, কনফিডেন্স মানুষের সবচাইতে বড় শক্তি। সেটি আমরা দেখছি, আমরা যারা অনেক ওয়ার্কার নিয়ে কাজ করি তাদের মধ্যে আমরা দেখছি। তা আমাদের জীবনে এই দুর্ঘটনা আসবেই। আমি আপনাদের অন্তত এটুকু কথা দিচ্ছি, কারণ আমার বাড়িতে আমার পেছনে আরও 3 জন গার্ড আছে যারা আমার জন্য কাজ করে। আমি বিশেষ করে এইসব কাজ যদি না করি, আমার স্ত্রী এবং আমার 2 কন্যা তারা ঘাড়ের উপর উঠে যায় প্রত্যেক দিন, আজকে কি করেছো বলো, আজকে কি করেছো বলো। সুতরাং আমার মধ্যে অন্য একটি প্রেশারও আমার পেছনে কাজ করে। আমি শুধু এটুকু বলতে চাই, মেয়র হিসেবে আমার দ্বারা যতটুকু আইনমতো সম্ভব, মেয়র হিসেবে আমার দ্বারা যতটুকু আইনমতো সম্ভব আমি তার সম্পূর্ণটা চেষ্টা করব।